নমস্কার। আজকের সেরা বিজ্ঞানীর সেরা আবিষ্কার গল্পে পাথরের অস্ত্র। 1856 সাল জার্মানির ডুসেলডর্ফের কাছাকাছি নিয়ান্ডার উপত্যকা। সেখানে কাজ করছিলেন প্রত্নতত্ত্ববিদরা। হঠাৎ একটা কঙ্কাল পেয়েছিলেন, তাও পুরো শরীরের নয়, কিন্তু শরীরের গঠনের ধারণা পেয়েছিলেন। দেখতে অনেকটা মানুষের মতো, এখনকার মানুষের থেকে বেঁটিয়ে, মাথা বড়, সামনের দিকে ঝোঁকানো, ছোট ছোট চোখ, নাক চ্যাপ্টা, বেশ বড় বড় ভুরু। বিজ্ঞানীরা নাম দিয়েছিলেন নিয়ান্ডারথাল মানুষ। এখনকার চেহারার মানুষ অনেক পরে পৃথিবীতে এসেছে। তার আগে ছিল নিয়ান্ডারথালরা। ওরা বনে জঙ্গলে থাকতো, দরকার মতো গুহা তৈরি করে নিত, বনের পশু পাখি শিকার করে খেত। অস্ত্র শস্ত্র ছিল না, তাতে কি আছে, উপায় বের করে নিয়েছিল, তা পূর্বপুরুষদের কাছে শেখা। নিয়ান্ডারথালের আগে কয়েক লক্ষ বছর ধরে তাদের পূর্বপুরুষরা ছিল। সে সময়কার আদব কায়দা, চালচলনকে প্রত্নতত্ত্ববিদরা বলেন চেলীয়। ওই চেলীয় মানুষরা অস্ত্র তৈরি করেছিল পাথর দিয়ে। পাথর ঠুকে ঠুকে ভাঙত, ধারালো তীক্ষ্ণ করত, সেগুলো ছুঁড়ে মারত পশুদের, নিজেদের বাঁচাতে, আবার ঘায়েল করে তাদের খেত। সেই অস্ত্র প্রত্নতাত্ত্বিকেরা পেয়েছেন, কিন্তু ওদের বেশ বুদ্ধি ছিল, তারও প্রমাণ পাওয়া যায়। পাথর দিয়ে নানা ধরনের অস্ত্র তৈরি করেছিল, ছুরি, করাত, এমনকি চাঁচা ছোলার যন্ত্র বানিয়েছিল পরের দিকে। যে কোনো পাথরকেই যে কাজে লাগাতো তাও নয়, এর জন্য পাথরও বাঁচতে পারত। চকমকি পাথর, ইংরেজিতে ফ্লিন্ট, এতেই সব থেকে বেশি সুবিধা হতো। চেলীয় মানুষদের পাথরের অস্ত্রকে বলা হতো ইওলিথ। অনেক ইতিহাসবিদরা সাধারণত পাথরের টুকরোর সঙ্গে ইওলিথদের চেহারার বিশেষ তফাৎ আছে বলে মানতে নারাজ। তাদের মতে সেগুলো মানুষের তৈরি নাও হতে পারে, কিন্তু পাথরের অস্ত্র পরে তৈরি হয়েছিল। প্রযুক্তির এখান থেকে বেড়ে ওঠার শুরু। তাই পাথুরে অস্ত্র নিঃসন্দেহে বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশের ধারায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার। ইতিহাসবিদদের হিসেব অনুযায়ী প্রায় 50,000 বছর আগে ছিল নিয়ান্ডারথালদের রাজত্ব। তাদের গতিবিধি, চালচলন পূর্বপুরুষদের থেকে অনেকটাই আলাদা। তাই এদের কালচার বা সংস্কৃতি হলো মুস্তেরীয়। এরও আগে ছিল চেলীয়। চেলীয় সংস্কৃতির সময়ই তৈরি হয়েছিল পাথুরে অস্ত্রশস্ত্র। নমস্কার।